বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাজওয়ান নালি বিন নালি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের উপরে সেই সময় আসবে, তেমন জামানা আসবে, কামা আতা আলা বানি ইসরাঈলা, যেমনটি বানি ইসরায়েলের উপরে এসেছিল। অর্থাৎ বানি ইসরায়েলের মানুষেরা যা করেছিল আমার উম্মতের মানুষেরাও ঠিক তাই করবে। হাজওয়ান নালি বিন নালি, যেমন এক পায়ের জুতো আর এক পায়ের জুতোর সাথে যতটা মিল থাকে, ঠিক তেমনই বানি ইসরায়েলের মানুষদের মধ্যে যেমন কর্ম তারা করেছিল, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের মানুষেরাও ঠিক তেমন কর্ম করবে। হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মাই ইয়াসনাউ জালিকা। আল্লাহ রসুল বলছে, এমনকি বানি ইসরায়েলদের মধ্যে হতে কেউ যদি তার নিজের মায়ের সাথে প্রকাশ্যে জেনা করে, তাহলে সেটাও আমার উম্মতের মানুষেরা করবে। ওয়াইন ওয়াইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিঈনা মিল্লাতান, এবং বানি ইসরায়েলেরা ৭২টি দলে বিভক্ত হয়েছিল। ও তাফাররাকা উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতেরা ৭৩টি দলে বিভক্ত হবে এবং প্রতিটি দল জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল ব্যতীত। কলু মানিহিয়া ইয়া রসুলাল্লাহ, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, সেই একটি দল তারা কারা? কলা, আল্লাহ রসুল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মত পথের ওপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে, এই মত পথের ওপরে যে সমস্ত মানুষেরা থাকবে, যে দল থাকবে, সেই দল জান্নাতে যাবে, বাদ বাকি সমস্ত দলই জাহান্নামে যাবে। রাওয়াহু তিরমিজি। ওয়া ফি রিওয়ায়াতি আহমাদা ওয়া আবি দাউদ আন মুয়াবিয়াতা, হযরত আহমদ এবং আবু দাউদের রিওয়ায়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সিনতানে ওয়া সাবউনা ফিন্নারি, ৭২টি দল জাহান্নামে যাবে, ও ওয়াহিদাতুন ফিল জান্নাতি, আর একটি দল জান্নাতে যাবে। ওয়াহিয়াল জামাআতু, আর সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন, আল্লাহ রাসূল আরো বলছেন, অচিরেই আমার উম্মতের মধ্য হতে কিছু মানুষ বাইর হবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়াউ, তাদের মধ্যে তাদের মনোপ্রবৃত্তি, তাদের মনের আশা আকাঙ্ক্ষা এমনভাবে ছড়িয়ে পড়বে, অর্থাৎ ইসলামের বিষয়ে তারা এমনভাবে বেদাত সৃষ্টি করবে, কামা ইয়াতাজারাল কালাবু বিসাইবিহি, যেমনভাবে জলাতঙ্ক রোগ কোনো ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে, লা ইয়াবকা মিনহু আরাকুন ওয়ালা মাফসালুন ইল্লা দাখালাহু, জলাতঙ্ক রোগ যেমনভাবে কোনো ব্যক্তির শিরায়, তার তার অস্থিতে, তার গ্রন্থিতে যেভাবে প্রবেশ করে, ঠিক তেমনই ভাবে এই অচিরেই এমন কিছু মানুষ বাইর হবে, তাদের শিরা উপশিরায়, তাদের গ্রন্থিতেও এই বেদাত এবং তাদের মনচাহি জীবনযাপন ছড়িয়ে পড়বে। ওয়ান ইবনি উমারা কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি, অবশ্যই আমার উম্মতেরা একত্রিত হবে না। আও কালা, অথবা আল্লাহ রাসূল এটা বলেছেন, উম্মাতু মুহাম্মাদিন আলা দালালাতিন, যে আমার উম্মতেরা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সকলেই পথভ্রষ্টতার উপরে একত্রিত হবে না, অর্থাৎ রাসূলুল্লাহর উম্মতেরা সকলেই পথভ্রষ্টতার উপরে, দলালাতের উপরে একত্রিত হবে না। ওয়ায়াদুল্লাহি আলাল জামা, এবং আল্লাহ তাআলার হাত জামাতের উপরে আছেন, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের হাত, সাহায্যের হাত দলের উপরে আছেন। অমান সাজ্জা সুজ্জা ফিন্নার, আল্লাহ রাসূল বলছেন, সুতরাং এই দল থেকে যারা বাইর হয়ে যাবে, এই দল থেকে যে বাইর হবে, সুজ্জা ফিন্নার, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাওয়াহু তিরমিজি। এখানে একটা প্রশ্ন হতে পারে
যে দল দল দলের উপরে আল্লাহ তাআলার হাত আছে। এই দল বলতে কোন দল? এই দল বলতে ওই যে ৭৩টি দলের মধ্যে একটি দল, যে দলে কথা আল্লাহ রসুল বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটাই বোঝানো হয়েছে। ওই দলের উপরই আল্লাহ তাআলার সাহায্যের হাত, রহমতের হাত থাকবে। ওয়ানহু কলা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাবিউ সাওয়াদাল আযামা, তোমরা বড় দল অনুসরণ করো। ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার, কারণ যে ব্যক্তি এই বড় দল থেকে বাইর হয়ে যাবে সে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাওয়াহু ইবনু মাজা মিন হাদিসে আনাসিন। এখনকার সময় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে বড় দল মুসলমানদের তো নেই, বড় দল তো কাফেরদের। তো এখানে এর উত্তর এটাই যে বড় দল বলতে সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যারাই সঠিক পথের উপরে ছিল, হকের উপরে ছিল, তারাই বড় দল। এই দলের উপরেই যারা থাকবে সেই দলকেই আল্লাহ রাসূল অনুসরণ করতে বলেছেন। আর বাদবাকি এর বিপরীত কাফেরেরা বিভিন্ন সময়ে বিভিন্ন জামানায় ভিন্ন ভিন্ন দল হয়ে থাকে, ভিন্ন ভিন্ন হিসেবে ধর্তব্য করা হবে ওদেরকে। তো আল্লাহ রাসূল আমাদেরকে বললেন যে তোমরা বড় দলের অনুসরণ করো, আর এই বড় দল হতে যে বাইর হয়ে যাবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম এটা, যে আমাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে।